সময় কিন্তু কথা বলে। হ্যাঁ, সময় কিন্তু কথা বলে। গত 9 দিন আগে যারা খুবই ক্ষমতাধর ছিলেন, যাদের কথায় কাঁপতো বাংলাদেশ, যাদের কথায় চলতো বাংলাদেশ, বাংলাদেশের আইন বিভাগ, যাদের কথায় চলতো বাংলাদেশের গত হয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী, আজকে তারা অসহায়, এতটাই অসহায় যেটা তখন কখনো কেউ কল্পনাও করেনি, এবং তারাও কল্পনা করেনি তাদের জীবনে এমন দিনও নেমে আসবে। হ্যাঁ, যা ভাবছেন তাই। আমি বলছি দরবেশ বাবা খ্যাত বেক্সিমকো ফার্মার্স চেয়ারম্যান সালমান এফ রহমানের কথা ও বাংলাদেশ আইন মন্ত্রণালয়ের মন্ত্রী, সাবেক মন্ত্রী আনিসুল হকের কথা। গতকাল তাদেরকে সদরঘাট হতে আটক করা হয়। তারা সদরঘাট দিয়ে ট্রলার যোগে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তখন তাদের পরনে ছিল লুঙ্গি আর টি শার্ট। যে সালমান এফ রহমানকে আমরা চিনতাম, যে আর যেইভাবে তাদেরকে আটক করা হয়েছে তাদের সাথে যেন কোনোভাবেই মিল ছিল না। দরবেশ বাবা গতকাল যেন দরবেশ বাবা ছিলেন না, কোনো এক পথের ফকির মেসকিন ছিলেন। আর যে আইনমন্ত্রীকে আমরা চিনতাম, কাল যেন সেই আইনমন্ত্রী ছিলেন না। তাদের বর্ণাঢ্য জীবন রয়েছে, তার বাবার, তার। কাল তাদেরকে আটক করার পরে সেই জীবনের সাথে তাদের বর্তমান অবস্থার কোনো মিলই যেন পাচ্ছিলাম না। একটা সরকার এভাবে পালাতে পারে, পৃথিবী হয়তো এই প্রথম দেখছে। যে সরকারের প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা এমপি রাতের আধারে দিনের আলোতে লুকিয়ে লুকিয়ে বেড়ায়। তাদের কোনো গন্তব্যের ঠিক নেই, তারা কোথায় যাবে জানে না, কি খাবে জানে না, কোন পথে যাবে জানে না, নিশ্চয়তা নেই তাদের প্রাণের। হয়তো একটু পরেই চলে যেতে পারে গণধুলাইয়ের মাধ্যমে। রাস্তা তাদের জানা নেই, কোন রাস্তায় গেলে তারা নিরাপদ। এটা হয়তো পৃথিবী নতুন দেখলো। কোনো একটা দেশের সরকারের নেতা আমলারা এভাবে পলাতে পারে। জনগণকে কতটা বিপর্যয়ের দিকে ঠেলে দিলে, জনগণকে কতটা অত্যাচার করলে, জনগণের সাথে কতটা অবিচার করলে জনগণ এমন ক্ষিপ্ত হতে পারে, সাবেক মন্ত্রী এমপিদের জীবনের উপর আতঙ্কিতভাবে তারা ঝাঁপিয়ে পড়তে পারে। এটা পৃথিবী নতুন দেখলো আমার মনে হয়। এই মন্ত্রী এমপিরা কত ক্ষমতা ধরে নিচ্ছিল কয়েকদিন আগে। আমি যদি 9 দিন আগের কথাও বলি, তাদের কথায় বাংলাদেশ চলতো। এই পুলিশ প্রশাসন, সমস্ত প্রশাসনিক ক্ষমতা তাদের ছিল। আর আজকে সেই প্রশাসনিক ক্ষমতাই তাদের কাল হয়েছে। গরু চোর, মহিষ চোর, ছাগল চোরদের যেভাবে বেঁধে নিয়ে যায় রশি দিয়ে, এই প্রখ্যাত লোকদের, বিখ্যাত লোকদের সেভাবে ছাগল চোর, গরু চোরের মতো দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। অথচ তাদের কথাই এই প্রশাসন একদিন চলতো। সেটা বেশি দিন আগের কথা নয়। তারা কি এমন অন্যায় করেছে যে তাদের গরু চোরের লাট দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে? এমন অত্যাচার, অবিচার, জুলুম তাদের উপর করতে হবে? হ্যাঁ, তারা এমন অপরাধী করেছে গত 17টি বছর ধরে, যা বাংলাদেশের মানুষ সহ্য করতে 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 না বিশ্বাস উঠে গেছে। যেটাকে সোজা বাংলায় বলে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর বাংলাদেশের সমস্ত জনগণ রাজপথে নেমে এসছে। আসলে খারাপ লোকেরা যতই সাহসী হোক, যতই ক্ষমতাধর হোক, তাদের ওই ক্ষমতাই তাদেরকে ধ্বংস করে ফেলে। যেমন করে ধ্বংস করে ফেলেছে আমাদের সাবেক মন্ত্রী আমলাদের। কেউ নেই 300 প্লাস
যত মন্ত্রী এমপি ছিল তারা যেন স্তব্ধ হয়ে গেছে। কোনো এক ঘূর্ণিঝড় এসে তাদেরকে ঠান্ডা করে দিয়েছে, জনমের তরে ঠান্ডা করে দিয়েছে। তারা যেন বাকরুদ্ধ হয়ে গেছে, তারা যেন ভুলে গেছে বাক্য চয়ন কিভাবে করতে হয়, তারা যেন ভুলে গেছে কিভাবে পথে চলতে হয়, তারা যেন ভুলে গেছে কিভাবে লোকালয়ে হেঁটে বেড়াতে হয়, তারা যেন ভুলে গেছে কিভাবে ঘুরে বেড়াতে হয় বাংলার পথে, বাংলার জমিনে। তারা যেন সবাই চোর হয়ে গেছে, তারা যেন সবাই ছোট হয়ে গেছে। খুশি হওয়ার কিছু নেই যারা আমাকে শোনেন, আর যারা নতুন করে শুরু করতে চান অত্যাচার, অবিচার, অনাচার, তাদের খুশি হওয়ার কিছু নেই। এটাই তো ইতিহাস। ইতিহাস বারবার ফিরে আসে। ইতিহাস কখনো ফিনিশ হয়ে যায় না, ইতিহাস কখনো ফিনিশ হয়ে যায় না, ইতিহাস কখনো মুছে যায় না চিরতরে। ইতিহাস বারবার জাগে, বারবার ফিরে আসে, আবার লিখার জন্য, আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যারা আজ খুশি হচ্ছেন, যারা নতুন করে অত্যাচারের স্টিম রোলার চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের খুশি হওয়ার কিছু নাই। আমি জানি, আমি বুঝি, আমি মানি, কয়েকদিন পরে আপনারাই ক্ষমতায় আসবেন। সেটা হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর বা তার একটু বেশি, আবার আপনারা ক্ষমতায় আসবেন, কিন্তু খুশি হওয়ার কিছু নাই। শোষক সবসময় শোষণ করতে পারে না, তার পতন হয়। অত্যাচারী সবসময় অত্যাচার করতে পারে না, তার পতন হয়। ইতিহাস বারবার বারংবার ফিরে আসে। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতি নাই। বাংলাদেশের এমন কোন বিভাগ নাই যে বিভাগে দুর্নীতি নাই। হ্যাঁ, সংস্কার করার জন্য পথে নেমেছে ছাত্র সমাজ, সংস্কার করার জন্য পথে নেমেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। জানি না কতটা হয়ে উঠবে, হয়তো হবে, নয়তো না। তবে যতটুকু বুঝছি যে বাংলায় হয়তো সম্পূর্ণটুকু ধ্বংস করা যাবে না। আজকে যাদের পথে দেখছি তারা এতদিন কোথায় ছিল? আজকে যারা গ্রাম, শহর, রাজপথ চষে বেড়াচ্ছে, হুমকি ধুমকি, এই মাঠ, ওই বিশ্ববিদ্যালয়, এই গার্মেন্টস, ওই গার্মেন্টস, এই শিল্প কারখানা, ওই শিল্প কারখানা, এই শহর, ওই শহর, এই বাস স্ট্যান্ড, এই ট্রেন স্ট্যান্ড, এই রিক্সা স্ট্যান্ড, এই ভ্যান স্ট্যান্ড দখলে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছেন। এতদিন তারা কোথায় ছিলেন? জানি হয়তো আপনার দিনও কোনোদিন শেষ হবে, আবার আরেকজন আসবে। আমরা চাই এগুলো না থাকুক, কিন্তু জানি না কতটা সম্ভব। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে, জানি না কতটা নির্মূল করা সম্ভব। তবে আশা রাখতে চাই নতুন এই সরকার আমাদের আশা পূরণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আজকের মতো এখানে, আবার কথা হবে।